উপরে অগণিত সৃষ্টি সবাই আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়েছিলেন। একজন বেজার হয়েছিল, নাম কি? মিস্টার ইবলিস, ঠিক কিনা? এই ইবলিস শয়তান বেজার হইয়া জন্মের কান্না কাঁদছিল। কিতাবের নাম আল বেদায়া ওয়ান নেহায়াতে আসছে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেন, ইবলিস তার জীবনে 4 বার বেশি কাঁদছে। কয়বার? আরে কথা বলেন না, কয়বার? 4 বার বেশি কান্নাকাটি করছে। 1 নাম্বার হচ্ছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন আল্লাহর সাথে কথা বলেছিল যে আল্লাহ, তোমার আদমের জন্য আমি বেহেশত থেকে বের হয়েছি, তোমার আদম কিভাবে জান্নাতে যায়, আদম সন্তানও কিভাবে জান্নাতে যায়, এটা আমি দেখব। আল্লাহ বললেন, তুমি কি দেখবা? বলি, তার দ্বারা এমন এমন কিছু অন্যায় করাবো, পাপ করাবো, গুনাহ করাবো, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আমি তাকে দিয়ে শুধু এই পাপই করাইতে থাকব। আল্লাহ বললেন, আর কি? বলতেছে, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। যাও, দিলাম। আল্লাহ তুমি আমাকে এমন একটা ক্ষমতা দাও, তোমার আদমের এবং আদম সন্তানের পশমের ভিতর দিয়ে সেকেন্ডের ভিতরে যেন আমি অগণিতবার আসা যাওয়া করতে পারি। আল্লাহ বলে, যাও, দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কারণ 9.5 লক্ষ বছর ইবাদত করছে, এটা দাবি করলে আল্লাহ কি না দিয়া পারে? কি বলেন? এই শয়তানের দৌড়টা কতটুকু এটা আল্লাহ জানেনি। কথা বলেন, জানেনি। এই জন্য আল্লাহ বলেন, যাও, দিলাম। এরপরে বলছে, আল্লাহ তোমার আদমকে বেহেশতে যাইতো আমি দেব না, খালি গুনাহ করামু, খালি বড় বড় গুনাহ করামু, ছোট গুনাহ তো থাকবেই, সব চাইতে বড় বড় গুনাহ করামু। তওবা করলেও তুমি মাফ করতা না, কারণ বারবার করামু, বারবার গুনাহ করামু, তাহলে জাহান্নাম অনিবার্য। আল্লাহ বলেন, তোর বলা শেষ হইছে? খোঁজি আল্লাহ, আর নাই, আর বলার নাই। তাইলে তুই এবার আমার বক্তব্য শোন। আমি আমার আদমকে বড় মায়া করে মহাব্বত করছি, মহাব্বত কইরাই সৃষ্টি করছি। বলেন না সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আমার আদম সন্তান যখন গুনাহ করবে, সে জেনেও করতে পারে, আবার অজানাও তার গুনাহ হইতে পারে। এই গুনার জন্য যদি সে আমার আখিরি বন্ধু কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার উসিলা দিয়া একবার আমার কাছে মাফ চায়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তখন এই মিস্টার ইবলিস বেশি কাঁদছিল, বেশি কাঁদছে। আরেকবার হলো নবীজির আগমন যেদিন হইছে, এদিন এই মিস্টার ইবলিস বেশি কাঁদছিল। এখন ইবলিস তো 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে জিন জাতির মধ্যে ইবলিস, আরেকটা হচ্ছে মানব জাতির মধ্যে মানবরূপী ইবলিস, ঠিক কিনা? এখন যারা মানবরূপী হইয়া নবীজির আগমনে খুশি না হইয়া বেজার হয়, কান্দে, মনে করতে হবে ওই সমস্ত নাপাত্তা মানুষ যারা মানবরূপী ইবলিস। 2 হাত তুলে বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন ঠিক কিনা। কারণ তারা বেজার হই। আছে না এমন কিছু ডক্টর ফক্টর আসেনি, টাইটেল টুইটেল লাগানো, এটা জাল হাদিস, ওইটা জাল হাদিস, তারারটা আল হাদিস, এরকম বলি না, আছে না? হ্যাঁ, তাদেরকে আমরা বলি আহলে খবিস সালাফি। তাদেরকে আমরা কি বলি? আহলে খবিস সালাফি। এক কাঠমোল্লাই কইছে নোয়াখাইলিয়ার, ওহাবি হইলে আমরা ভালো, কারণ আমরা রে আল্লাহ ওহাবি বানাক। নাউজুবিল্লাহ কোন?
দেখছেন নি? একটা কথা মনে রাখবেন, হাদিস শরীফে আসছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেক বস্তু, প্রত্যেকটা সৃষ্টি তার মূলের দিকে ধাবিত হয়, ঠিক কিনা? তাদের মূল তো আব্দুল ওয়াহাব নজদি, কথা বলে না। তাদের মূলকে আব্দুল ওয়াহাব নজদি। এই নজদির ব্যাপারে আপনারা জানা আছে, এই নজদি থেকে খারিজির ফয়দা। খারিজিরারে খারিজি বানাইছে এই নজদি। এই জন্য নবীজি ১,০০০ বছর আগে বলছেন আল খাওয়ারিজু কেলাবুন নার, খারিজি সম্প্রদায় যারা আছে সব জাহান্নামের কুকুর। আমি বলছি না, নবী বলছেন। এই হাদিসটা বুখারীতেও আছে, মেশকাতেও আছে। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন বলেন, নবীজির আগমনে সকল সৃষ্টি খুশি হয়েছে কিনা? সব সৃষ্টি খুশি হয়েছে কিনা? মাগার ইবলিসা বেজার হয়েছে। তো এই ইবলিসের অনুসারী যারা, তারা বেজার হয়, ঠিক কিনা? তো আমরা ইবলিসের অনুসারী না, আমরা অনুসারী কোরআন এবং হাদিস অথবা সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। কোরআন দ্বারা প্রমাণ, নবীজির ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, কথা ঠিক কিনা? হাদিস শরীফ দ্বারা প্রমাণ, নবীজির ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। এখন এইটা পালন না করে যদি আমরা সিরাত পালন করি, কি সিরাত? আমাদের দেশে মুসলমানের মধ্যে দুইটা ভাগ হয়েছে। এক ভাগ মুসলমান মিলাদুন নবী পালন করে, কথা ঠিক কিনা? আরেক ভাগ মুসলমান সিরাতুন নবী পালন করে। এখন বুঝতে হবে মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি। এগুলি না বুঝলে জবাব দেওয়া যাবে না। মিলাদুন নবী মানে হচ্ছে নবীজির শুভ আগমন বৃত্তান্ত। অনেকে এটাকে জন্ম বৃত্তান্ত বলে, অনেকভাবে লিখছে কিতাবে। জন্ম, মাউলুদুন থেকে মিলাদ, মাউলুদুন থেকে মিলাদ। তো মিলাদের ক্ষেত্রে, নবীজির মিলাদুন নবীর ক্ষেত্রে অর্থ হবে শুভ আগমন বৃত্তান্ত। বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাতুন নবী, তারা যেটা মাঠে সমাজে বোঝায়, যারা সিরাতুন নবী পালন করেন তারা যেটা বুঝায় মানুষকে। কাকে? যে সিরাত মানে হচ্ছে নবীজির চরিত্র, নবীজির চরিত্র। আর কোরআন সুন্নাহর আলোকে সিরাত মানে হচ্ছে নবীজির কর্মজীবন। যেমন নামাজ, রোজা, টুপি, দাড়ি, আসকন, জুব্বা, দিলা, কুলুক, আবা কাবা, যত আমল আছে নেক আমল, সবগুলো নবীজির সিরাত। বলেন না সুবহানাল্লাহ। আপনি শামাইলে তিরমিজি পড়ে দেখেন না, সিরাত কাকে বলে। পরিষ্কার আছে যে নবীজির সিরাত হলো নবীজির এই কর্মজীবন। তিনি যে কর্ম করেছেন, এই কর্ম মুসলমান হয়ে আমরা পালন করি কি করি না? আমরা নামাজ পড়ি কিনা? কেন? নবীজি পড়ছেন, পড়াইছেন। আমরা রোজা রাখি কিনা? নবীজি রোজা রাখছেন। এই কর্মগুলো সিরাত। এই কর্মগুলো কি? কিন্তু তারা বুঝায় নবীর চরিত্র। কি বুঝায়? চরিত্র। এই চরিত্রের ভিতরেও এদের একটা গোপন মিটিং হয়। যারা বড় বড় লিডার ইহুদিদের কাছ থেকে টাকা খায়। কাদের কাছ থেকে? ইহুদিদের কাছ থেকে টাকা খায়। তাদের মধ্যে একটা মিটিং হয়। ওই মিটিংয়ে তারা আলোচনা করে সিরাত মানে নবীজির মৃত্যু দিবস। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো নবীজির কি মৃত্যু আছে নাকি? হ্যাঁ, কত বড় চালাক তারা, নবীজির মৃত্যু দিবস পালন করে। নাউজুবিল্লাহ মিন হাযা আলী। তো এটা আল্লাহ জানতেন ১,৫০০ বছর আগে যে এমন একটা দল বের হবে
যারা আমার নবীর মিলাদুন নবীর পরিবর্তে সিরাতুন নবীর নাম দিয়া নবীজির এন্তেকাল দিবস পালন করবে, এটা আল্লাহ জানতেন। এই জন্য আল্লাহ পাক বলেন, হাবিব ওগো আমার দোস্ত, যারা আপনি জেনে রাখুন, আপনি সবাইকে জানাবেন, এমন একটা দল পৃথিবীর জমিনে বের হবে, এই দলটা শুধু আপনার এন্তেকাল দিবস পালন করার জন্য পাগল হয়ে যাবে। এই দলটা মানুষদেরকে দিয়া আপনার এন্তেকাল দিবস পালন করাবে। কেননা আপনি নবী যেই তারিখে যেই দিনে আপনি আগমন করবেন, দুনিয়ার জমিনে আগমন করছেন, আমি আল্লাহ আপনাকে পাঠাইছি, ওই তারিখেই ওই দিনে আমি আপনাকে এন্তেকাল করাবো, আপনাকে এই দুনিয়া স্থানান্তর করাবো, ট্রান্সফার করাবো, আপনাকে এইখান থেকে ট্রান্সফার করাবো। ওই ট্রান্সফারটাকে মানুষেরা কিছু কিছু নামদারি মুসলমান, মূলত তারা মুমেন না, ঠিক কিনা? নামদারি মুসলমান, মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, পরনে পাঞ্জাবি গায়ে দিয়ে আপনি রসুলের সুন্নাত পালন করে তারা আপনার মৃত্যু দিবস পালন করবে এবং অন্যদেরকে দিয়েও পালন করানোর চেষ্টা করবে। এই জন্য আমি আল্লাহ এই রাস্তাটা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিতে চাই। এই জন্য আল্লাহ বলেন, কল হাবিব আপনি বলে দেন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যেই ব্যক্তি আমি আল্লাহর দয়া পেয়েছে, যেই ব্যক্তি আমি আল্লাহর অনুগ্রহ পেয়েছে, ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর রহমত পেয়েছে, এই দুই জিনিস পাওয়ার পরে ফাবিজালিকা ফালিয়াফরাহু, দুস্থ গো ও আবার দুস্থ, বর্তমান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, ইয়াফরাহু শব্দটা মুজারের সিগা, বর্তমান ভবিষ্যতের অর্থ দেয়, মুস্তাকবেলের অর্থ। আল্লাহ নিজে জানিয়ে দিলেন, বর্তমান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মৃত্যু দিবস পালন করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনার আগমনে খুশি উদযাপন করার জন্য মিলাদুন নবী পেয়ে তারা যেন আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত আনন্দ উল্লাস করে। ঘোষণা কার? আর জোরে বলেন না, কার? আল্লাহ বলছে আনন্দ উল্লাস করতে। এই আনন্দটাকে বলা হয় খুশি। এই খুশি আরবি হচ্ছে ঈদ। খুশি আরবি কি? ঈদ। কার? নবীজির। কার খুশি? কার আগমনে খুশি? নবীজির আগমনে খুশি। এই জন্য মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ জানতেন এই জাতীয় কমবক্তর নাদানেরা ঈদে মিলাদুন নবী পালন করবে না। এই জন্য আল্লাহ নিজে আগে সর্বপ্রথম রূহের জগতে নিজে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে মিলাদুন নবী পালন করেছেন, ঠিক কিনা? বৃষ্টি পড়তেছে না? এই জন্য আল্লাহ পাক সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ
মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أأقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা আমার নবীর মিলাদ পালন করতে চাও না? আমি আল্লাহ রব হইয়া আগে মিলাদ পালন করে দেখাই দিতেছি, তোমরা দেখো। রূহের জগতে সমস্ত নবী রাসূলগণদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, এই মাহফিলের চতুর্দিকে তখন ফেরেশতারা মোতায়েন ছিল। বক্তা হলেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বক্তা কে? আল্লাহ নিজে। আল্লাহ বলছেন, এই নবী রাসূলগণ, আমি তোমাদের কাছ থেকে একটা অঙ্গীকার গ্রহণ করব। আল্লাহ পাক বলেন, ওয়াইদ, তাফসীরে খাজানে আসছে, ইদ বামানা উযকুর ইয়া মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, হাবিব, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ নিজে স্টেজ সাজায়া, আসমান জমিন সাজায়া, জান্নাত সাজায়া, তামাম পৃথিবী সাজায়া সুন্দর করে সমস্ত নবী রাসূলদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলাম। ওই অঙ্গীকার নেওয়ার সময় আপনি রসুল ওই মজলিসে, ওই ওয়াজের প্যান্ডেলে আপনি নবী হাজির ছিলেন, উপস্থিত ছিলেন। ওয়াইদ ইদ বামানা উযকুর ইয়া মুহাম্মাদান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আপনার সামনে সমস্ত নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। ওই ওয়াদা নেওয়ার সময় আপনি নবী ছিলেন। তাইলে নবীজির মিলাদুন নবীর মাহফিলের নবীও ছিলেন, ঠিক কিনা? এরপরে বলতেছেন, লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা। আল্লাহ বলেন, এই নবী রাসূলগণ, আমি তোমাদেরকে যে কিতাব দিয়া পাঠাইলাম, হিকমত দিয়া পাঠাইলাম, কিতাব এবং হিকমত পাওয়ার পরে এই কিতাবের ভিতরে হিকমতকে সত্যায়িত করার জন্য সুম্মা জাআকুম, তোমাদের কাছে একজন আসিয়াছে, রাসূলুন, একজন রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কেমন রাসূল? মুসাদ্দিকুল লিমা মাআকুম, অর্থাৎ তিনি নিজে সত্য এবং নিয়ে যাবেন সত্য সহকারে। কথা ঠিক কিনা? এবং তিনি নিজে সত্য হইয়া তোমাদের যে সমস্ত কিতাব আছে সমস্ত কিতাবগুলোকে সত্যায়িত করবেন। কি করবেন? সত্যায়িত করবেন। এরপরে বলতেছেন, তোমাদের সঙ্গে যদি এই রসুলকে তোমরা এবং তোমাদের উম্মতগণ যদি পাও, সাক্ষাৎ পাও, লা তুমিনুন্না বিহি, তোমরা সমস্ত নবী রাসূলগণ যদি পাও এবং তোমাদের উম্মতগণ যদি পাও, তাইলে তোমরা সবাই মিলে আমার রসুলের কাছে ঈমান আনবা, আমার রসুলের প্রতি ঈমান আনবা, আমার রসুলকে রসুল হিসাবে মানবা, নবী হিসাবেও মানবা এবং আখেরি পয়গম্বরও মানবা। এরপরে বলছেন, ওয়ালা তানসুরুন্নাল,
আল্লাহ পাক বলেন এবং সর্বগুণে জান এবং মাল দিয়া আমার রসুলকে সাহায্য সহযোগিতা করবা। নবীকে সাহায্য করতে বলছে ধন সম্পদ দিয়া এবং জান দিয়া, ঠিক কিনা? আজকে আমরা নবীজির শানে মিলাদুন্নবী পালন করছি কিনা? টাকা পয়সা খরচ করছে কিনা? কথা বলে না, করছে কিনা? এই করাটা কি লস? হ্যাঁ, যারা আজকে বলে ঈদে মিলাদুন্নবী পালন করে বেদাত, আমি বলবো তুই বেদাতি, তোর 14 গোষ্ঠী বেদাতি। কথা কোন ঠিক কিনা? কারণ তুই বেদাত বললে কি হবে, তোর বেদাত দিয়া সুক্কা কেউ খাইতো না। একটা শয়তান আছে এই মিলাদুন্নবীরে মানে দিকা এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে একটা মামলা দিয়েছিল। আপনার ফেসবুক দেখছেন নি? এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে কিন্তু মামলা দিয়েছিল, ট্রাইব্যুনাল মামলা, ফেসবুক ট্রাইব্যুনাল। এর একটা ফসম মসির তারছে না, কারণ সত্য থাকলে কোনো ভয় নাই। কথা ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবী এটা চলতেই থাকবে। তোমরা যতবার বেদাত ফতোয়া দিবা ততবার এটা বাড়তেই থাকবে, মিলাদুন্নবী চলবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? উচ্চ কণ্ঠে বলেন ঠিক কিনা? এই জন্য সকলে আমার সাথে পড়েন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ জুলুস করনা। বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ জুলুস। আশিকের আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিকের আল্লাহ কয় জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ জুলুস করনা। আশিকিরে সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ জুলুস করনা। ঈদে মিলাদুন মাহফিল কতম, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। আশিকিরে শুনো নবীর আগমনের ঘটনা,
পশু পাখি নবী চিনল পশু পাখি নবী চিনল মুনাফিকেরা চিনল না ইমানদারগণ জুলুস করনা ইমানদারগণ জুলুস করনা ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ইমানদারগণ জুলুস করনা জোরে জোরে বলেন আল্লাহু আকবার আর একটু মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বলেছিলাম যে ব্যক্তি আল্লাহর দয়া পাইছে আল্লাহর রহমত পাইছে পাওয়ার পরে যেন আনন্দ উৎসব করে বলছিলাম নি কথা বলেন না বলছিলাম নি জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান শরীফ থেকে শুরু করে জালালাইন শরীফ সহ বাইজাবি সহ কাশাফ সহ তাফসীরে মাদারেক সহ আজিজি সহ এমনকি খাজেন শরীফ সহ খাজাইনুল ইরফান সহ কানজুল ঈমান সহ এইভাবে 18টা তাফসীর কয়টা 18টা তাফসীর দ্বারা প্রমাণ এই যে বিফাদলিল্লাহ দ্বারা আসছে আল ইলমু বলেন না সুবহানাল্লাহ আল ইলমু ওয়া বিরহমাতিহি রহমত দ্বারা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেননা মুফাসসিরিন এই কথা বলেছেন ওয়ালাকিন্না কেননা ক্বাল আল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আমার নবীকে রহমত স্বরূপ সমস্ত আলমের রহমত স্বরূপ প্রেরণ করছেন এই জন্য ওয়া বিরহমাতি দ্বারা আল্লাহর রহমত স্বয়ং নবীজি ঠিক কি না কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীরে ইবনে আব্বাসে রুহুল বায়ানে রুহুল মাআনিতে কানজুল ঈমানে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন আল ইলমু দ্বারা স্বয়ং নবীজির নিজেই ইলম আটো জোরে কোন না কেন নবীজি নিজেই শরীয়ত তরিকত হাকিকত মারিফত স্বয়ং ইলম এই ইলম হিসাবে যে ব্যক্তি আমার নবীকে পেয়েছে ওয়া বিরহমাতির সমস্ত আলমের রহমত আমার নবী নিজেই এই রহমত স্বরূপ নবীজিকে যেই ব্যক্তি পেয়েছে আল্লাহ বলেন ফাবিজালিকা ফালিয়াফরাহু তারা যেন বর্তমান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শুধু আনন্দ খুশি উদযাপন করে ঈদে মিলাদুন নবী পালন করে ঠিক কিনা তাহলে বোঝা গেল ফজল নবীজি রহমত নবীজি ঠিক কিনা তাহলে দুইটাই তো নবী দুইটাই কি নবী এই দুই জিনিস কত থেকে দামি কত থেকে মূল্যবান হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন হুয়া খায়রুম মিম্মা মানে কি যত খায়ের আছে নামাজ রোজা টুপি দাড়ি আসকন জুব্বা পর্দা পুশিদা ডিলা কোলুক আবা কাবা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়দা নফল এমনকি লাইলাতুল কদর লাইলাতুল বারাত লাইলাতুল মেরাজ লাইলাতুল ঈদুল ফিতর লাইলাতুল ঈদুল আজহা এমনকি ইয়াউমুল জুমআ সকল ইবাদতের চাইতে সকল ঈদের চাইতে শ্রেষ্ঠতম আমল উচ্চতরতম আমল হইল ঈদে মিলাদুন নবী পালন করা আটো জোরে কোন সুবহানাল্লাহ লাইলাতুল কদর থেকেও ঈদে মিলাদুন নবীর ফজিলত বেশি লাইলাতুল বরাত থেকেও ঈদে মিলাদুন নবীর ফজিলত বেশি কারণ নবী না আসলে কি লাইলাতুল কদর হইতো নবী না আসলে কি লাইলাতুল বরাত হইতো নবী না আসলে কি ঈদুল ফিতর হইতো নবী না আসলে কি ঈদুল আজহা হইতো তারা একটা যুক্তি পাইছে শয়তানের চুক্তি ভাইয়া
শয়তানের কাছ থেকে চুক্তি পায়া তারা একটা যুক্তি মিলাইছে, সাহাবীরা যেই কাজ করে নাই, তাবিরা যেই কাজ করে নাই, নবী নিজে যেই কাজ করে নাই, আমরা এটা করলেই বেদাত, ঠিক নি? তো সাহাবীরা তো টঙ্গির ইস্তেমাও করছে না, কথা কোনা কি করছে না? কিটা সাহাবীরা তো হেফাজতে ইসলামও করছে না, সাহাবীরা তো জামাতে ইসলামও করছে না, সাহাবীরা তো আওয়ামী লীগও করছে না, সাহাবীরা তো বিএনপিও করছে না। কেউ কথা কোনা, কথা ঠিক কিনা? সাহাবীরা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর জোরে কোনা গেলি গা? সাহাবাই কেরামরা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত কিনা? হাত তুলে কোন আমরা আহলে সুন্নাত পালন করি কিনা? তাইলে আমরা আহলে সুন্নাত, অতীতেও আহলে সুন্নাত ছিলাম, বর্তমানেও আহলে সুন্নাত আছি, ভবিষ্যতেও মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত থাকবো ইনশাআল্লাহ। কারণ আমরা এই নামটা কামাই করছি। আর তোমরা যতই ডুপ্লিকেট আহলে সুন্নাত বানাইতে চেষ্টা করো, দাবি করো, আর ওইটারটা নাকি রে ওয়াহাবি নাম কামাই করে লইছো, কথা ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে নাকি? আসেন, এখন নবীজির আগমন এটা ভিন্ন। এটা কি? আমি মসজিদে, জুমা মসজিদে প্রত্যেক জুমায় আমি মিলাদুন নবীর আলোচনা করছি নি? এখানে আরো অনেক জায়গা থেকে মানুষ আসতে পারে। আমি আবারও টাচ করতেছি, আজকেও করছিলাম মসজিদে, এরপর একটু টাচ করে দিতেছি। আপনি আমার জন্ম হয়েছে ল্যাংড়া হইয়া, কথা কোনা মানে ফরনে কাপড় আসিন না, না থাক আসিন না, কাপড় আসিন না, উলঙ্গ হয়ে আসছি দুনিয়াত, জন্মগ্রহণ করছি, কথা ঠিক নেই? কিন্তু নবীজি আগমন করছেন পোশাক মুবারক পরিধান করিয়া। আপনি আমার মাথা ছিল একবারে বেল, ঠিক কিনা? চুল নাই জন্মের সময়, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুবারকে পাগড়ি মুবারক লাগাইয়া আসছেন। বেশ কম আসেনি? জোরে কর না কেন? আচ্ছা, আপনি আমি দুনিয়াতে জন্মের সময় খুব খেয়াল আমার দিকে, মায়ের নাভির সাথে আপনার আমার নাভিটা লাগানো অ্যাডজাস্ট ছিল, কারণ আমার আপনার খাবার ছিল মায়ের হায়েজের রক্ত। কিসের রক্ত? হায়েজের রক্ত। হায়েজ কি পাক না নাফাক? নাফাক। নাভি দিয়া, কি দিয়া? মুখে না, নাভি দ্বারা খাবার ছিল। কিন্তু হুজুর আলাইহিস সালাম মায়ের রেহেমের ভিতরে যখন ছিলেন, হাত মুবারক, পা মুবারক, মাথা মুবারক, শরীর মুবারক ছিল না। তিনি ছিলেন সম্পূর্ণভাবে উজ্জ্বল নূর মুবারক। তো নূর তো ওজন নাই, নূরের কাজ হলো অন্ধকার দূর করে আলোকিত করা। ঠিক তেমনি ভাবে মা আমিনা আলোকিত ছিলেন নবীজির নূরে, নূর হিসাবে বিরাজিত ছিলেন। বেশ কম আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? যখন নবীজি আগমন করেন তখন হযরতে আমিনা নিজে বর্ণনা করছেন যে আমি দেখলাম আমার নাভির নিচে দিয়ে 2.5 ইঞ্চি দূরত্ব, কত ইঞ্চি? 2.5 ইঞ্চি দূরত্ব বজায় রেখে বাম পাশ দিয়ে চামড়াটা ভেদ করে উজ্জ্বল নূর মুবারক বের হয়েছে। কি বের হয়েছে? উজ্জ্বল নূর। এই নূর বের হয়ে 4 জন মহিলার হাতে সবুজ রেশমি রুমাল মুবারক ছিল। ওই রুমাল মুবারকে হাত মুবারক, পা মুবারক, শরীর মুবারক, মাথা মুবারক, চোখ মুবারক, কান মুবারক, নাক মুবারক, মুখ মুবারক, জিহ্বা মুবারক, এভরিথিং অঙ্গ প্রত্যঙ্গ মুবারক ধারণ করে নবীজির কদম মুবারক জমিনে লাগা
লাগাইছেন, এমনকি হাঁটু মুবারক জমিনে লাগাইছেন, পা এবং দুই হাত মুবারকের তলা মুবারক জমিনে লাগাইছেন, নাক মুবারক জমিনে লাগাইছেন, কপাল মুবারক জমিনে লাগাইছেন, আল্লাহু আকবার বলে সিজদায় গিয়েছেন। সেখানে গিয়ে বলেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, বলেন সুবহানাল্লাহ। বেশ কম আছে কিনা নাই? শরীর মোবারকে পোশাক মোবারক ছিল, পাগড়ি মোবারক ছিল। মুফাসসিরিন লিখেন, আম্মাজান আমিনা বর্ণনা করেন, আমি দেখেছি আমার মুহাম্মদের চোখ মোবারকে সুরমা মোবারক লাগানো। সুবহানাল্লাহ বলবেন না? এর চেয়ে বড় বিষয় আর কি হতে পারে? এরপরে বলতেছেন, হুজুর পাকের গোপন অঙ্গ মোবারক খতনাকৃত অবস্থায় আগমন করেছেন। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি আমার হুজুরের গোপন অঙ্গ মোবারক দেখার জন্য চেষ্টা করেছি। যখন আমি তাকাইছি, আল্লাহর কসম, নূরের এত তাজাল্লি, এত পাওয়ার, ওই অঙ্গ মোবারকের দিকে তাকানোর মতো ক্ষমতা আমার চোখের হয় নাই, আমি দেখতে পারিনি। বলেন না সুবহানাল্লাহ, আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির আগমনটা হলো এমন ভাবে। আরো বর্ণনা করছেন, বেশ কম কত দেখেন, আপনার আমার জন্মের সময় মায়ের পেট থেকে রক্ত বের হয়েছে কিনা? মা বেহুশ হয়েছে কিনা? কথা বলে না। মা কষ্ট হয়েছে কিনা? হযরত আমেনা বর্ণনা করেন, আল্লাহর কসম করে আমি আমেনা বলছি, হুজুর পাক যখন আমার পেট থেকে আগমন করেন, জর্রা পরিমাণ কষ্ট আমি পাই নাই। এমনকি আমার রেহেম থেকে, আমার পেট থেকে জর্রা পরিমাণ রক্ত বের হয় নাই। সেই নবীর আগমন হয়েছে এই তারিখে, নাও দিন নাও রাত, যাকে বলা হয় সুবে সাদেক। আল্লাহ চান দিনও খুশি থাকুক, রাত্রও খুশি থাকুক। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই উঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়াই উঠে পেয়ে নবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, নারায়ে রিসালাত বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, নারায়ে রিসালাত। আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুই নয়ন, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়াই উঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়াই উঠে পেয়ে নবীর দুই চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমার মায়েরা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, আগমন করার পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন শেফা শরীফে। আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে বর্ণনা করছেন। বুখারী শরীফের শরহে বুখারী মাওয়াহিবুল দুনিয়া আল্লামা কস্তলানী রহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে বর্ণনা করছেন। এমনকি অনেক মুতাবের কিতাবে এই হাদিস কানা রয়েছে। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম আমার নবী যখন আগমন করছেন, আমার নবীজির চেহারা মুবারকের যে নূর, এই নূরের তাজাল্লি আসমান পর্যন্ত লেগে আছে। আসমান পর্যন্ত
নূরের ঝলক লেগে আছে। এরপরে আমি দেখলাম আমার নবীজির নূরানী চেহারা মুবারকের নূরের তাজাল্লি মক্কা শরীফ থেকে শাম দেশ, ওই শাম মুলকে শাম দেশের দিকে প্রায় 6 মাসের রাস্তা। মক্কা শরীফ থেকে ওই 6 মাসের রাস্তা দূরত্ব জায়গা। হযরতে আমেনা বর্ণনা করতেছেন, আল্লাহর কসম করে বলি, আমার মুহাম্মদের নূরের তাজাল্লিতে, নূরের আলোতে কুসুরুস শাম উল্লেখ আছে হাদিসের ভিতরে। কুসুরুস শাম অর্থাৎ শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলো, সিংহাসনগুলো এবং বড় বড় বিল্ডিংগুলো আমি আমেনা আমার নবীর নূরের তাজাল্লিতে স্পষ্ট দেখতে পাইলাম। শুধু তাই নয়, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন আরো লিখতেছেন, হযরত আমিনা আরো বর্ণনা করেছেন, শুধু বিল্ডিং নয়, রাজ সিংহাসন নয়, ওই শাম দেশের ভিতরে বড় বড় উট ছিল, লাল উট। এই উটের মাথাগুলো বড় বড় ছিল, অনেক উঁচা ছিল। হযরত আমিনা বর্ণনা করেন, আমার নবীর নূরের তাজাল্লিতে ওই বড় বড় উটের মাথাগুলো, গর্দানগুলো আমি আমেনা স্পষ্ট দেখতে পাইলাম। 6 মাসের রাস্তা দূরত্ব হযরত আমেনা স্পষ্ট দেখলেন নবীর নূরের তাজাল্লিতে। আর আমগো দেশও বড় বড় সুন্দর সুন্দর পুরুষ আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই বড় বড় সুন্দর পুরুষগুলোকে যদি আপনারা মোহাব্বত করে, যদি মায়া করে, যদি অন্ধকার ঘরের ভিতরে ঢুকাইয়া দেওয়া লাগে, এই সুন্দর মানুষগুলোকে খুঁজা বাইর করতে হেজেক লাইট লাগবো কি লাগবো না? হ্যাঁ, তাদের জবান দিয়া কিভাবে নবীজির বিরুদ্ধে কথা বলে? নাদান, কেমন নাদান হইলে, কেমন মুনাফিক হইলে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে? আর ভাইরাম, হুজুর আলাইহিস সালাম আগমন করার পরে নিজের মায়ের বুকের দুধ পান করছেন। দুধ পান করার পরে প্রথম মায়ের দুধ, নিজের মায়ের শাল দুধ তিনি পান করছেন। খুব খেয়াল, প্রত্যেক সন্তানের জন্য শাল দুধ হালাল হইতো না যদি নবীজি পান না করতেন। জোরে বলেন না কেন? কিন্তু বড় আফসোস, নবীজি আম্মা জানের দুধ পান করার পরে আরব দেশের মধ্যে ওই সময় নিয়ম ছিল দুধ মা দিয়ে দুধ পান করানো। এটাকে বলা হয়তো দাত্রী মা। কিসের মা? ধাত্রী মা। নবীজির আব্বাজান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীজির আগমনের 6 মাস আগে, নবীজি তখন এতিম, বাবাহারা, দুনিয়ার জমিনে জাহিরি জিন্দেগি। এই এতিম হওয়ার কারণে আরব দেশের ভিতরে কোনো মানুষ আমার নবীজিকে নিতে আসে না দুধ পান করাইতে। আরব দেশের ভিতরে মহিলাদেরকে লাইন ধরে রাখতো, ছোট ছোট বাচ্চা দিবে টাকার বিনিময়ে দুধ পান করানোর জন্য। এইভাবে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসতো ধনী মানুষের বাচ্চা নেওয়ার জন্য, পয়সার কারণে, কিছু পয়সা পাবে। ঠিক ওই দিন ওই আরব দেশের ভিতরে অগণিত মহিলা মক্কা শরীফের ভিতরে লাইন ধরে ছিল। ওই মহিলাদের সর্বশেষ পিছনে যে মহিলা ছিলেন, তিনির বাড়ি হলো তায়েফের জমিনে বনু সাদ গোত্রের। বনু সাদ গোত্রের একজন মহিলা, যার নাম হলো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি স্বামী বড় গরিব ছিলেন, একদম গরিব। টাকা পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না। তার একটা সন্তান ছিল, 3 বছর হয়েছে সন্তানটার বয়স। তখন 2 বছর দুধ পান করানোর পরে হালিমাতুস সাদিয়ার স্তন দুধ শুকায় গেছিল, আর দুধ ছিল না। এই সন্তানের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন না সুবহানাল্লাহ। যখন হালিমাতুস সাদিয়া
তিনি স্বামী এবং সন্তানটাকে তায়েফের জমিনে বনু সাদ গোত্রে রাখিয়া তিনি আসছেন বাচ্চা নেওয়ার জন্য। কিছু অর্থ পাবেন, অর্থ পাইলে বাচ্চার জন্য দুধ কিনতে পারবেন এবং পরিবারের জন্য খরচ চলবে। এই একটা আশা ভরসা করার পরে তিনি যখন ধাত্রীমা হিসাবে আসলেন, সবাই বাচ্চা পেয়ে গেল, অর্থ পেয়ে গেল। হযরতে হালিমাতু সাদিয়া বাচ্চা পাইল না, তিনাকে বাচ্চা দিল না, অর্থ দিল না। তিনি তখন মনে কষ্ট পাইয়া, দুঃখ পাইয়া যখন তায়েফের দিকে রওনা দিলেন কান্না বিজড়িত অবস্থায়। কিছু দূর যাওয়ার পরে মক্কা শরীফের ভিতরে কে যেন তিনি সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, হালিমা রে, ও হালিমা, মনে কষ্ট পাইও না, মনে দুঃখ নিও না। বাচ্চা পাইছো না তো কি হইছে? তোমার জন্য একটা সুসংবাদ আছে। তুমিও গরিব, অর্থ নাই, টাকা পয়সা নাই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাইলে তোমাকে একটা সংবাদ জানাইয়া দেয়। মক্কা শরীফে কুরাইশ বংশে হাশিমি গোত্রের ভিতরে খাজা আব্দুল্লাহর একটা ফুটফুটে সুন্দর একটা ছেলে হয়েছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই। এই সন্তানটা জন্মের 6 মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সন্তানটা এতিম হওয়ার কারণে এই সন্তানটাকে আরব দেশে কেউ নিতে চায় না। হালিমা রে, তুমিও গরিব, এইভাবে খাজা আব্দুল্লাহর পরিবারও গরিব। তোমার যদি আপত্তি না থাকে ওই খাজা আব্দুল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়াও, দেখবা রহমতের দরজা খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুস্কি হাসি দিয়া ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমাতু সাদিয়ার দিকে তাকায় রইছে। তাকানোর পরে হযরতে আমিনা বলতেছেন, আনতে হালিমাতু সাদিয়া মিনাত তায়েফে বনি সাদ। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, তুমি বনি সাদ গোত্রের, তায়েফের জমিনে সাদ গোত্রের হালিমা খাতুন? বলে হ্যাঁ। আমি গায়েব থেকে একটা আওয়াজ পেয়েছি কিছুক্ষণ আগে। কে যেন আমাকে আওয়াজ দিয়ে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দুধ মা হবেন হালিমাতু সাদিয়া। হালিমা, তোমার কপাল ভালো, আমার রহমাতুল লিল আলামিন তোমার কুলে যাবে। তোমার কপাল কত ভালো। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই হালিমাকে দেখছেন, ডান হাত মুবারক মতান্তরে বাম হাত মুবারক এইভাবে বাড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বুঝাই দিলেন, মা, ও মা হালিমা, শুনে নেন, আরব দেশের ভিতরে কেউ যদি আপনাকে মোহাব্বত না করে, ভালো না বাসে, আপনি গরিব বলে আপনাকে ইজ্জত না করে, সম্মান না করে, আমি মুহাম্মদ আমি আপনাকে সম্মান করব, মোহাব্বত করব, ইজ্জত দেব। তিনি রহমাতুল লিল, যারা বলে না রহমাতুল লিল। আজকের এই জমিনে আমরা অনেক সময় গরিব দুঃখীদেরকে ছোট ভাবি। এটা উচিত না। আল্লাহর কাছে ধনী এবং গরিব সমান। কথা ঠিক কিনা? কাউকে ইজ্জত বেশি দেন, কাউকে ইজ্জত কম দেন। ইজ্জত বেশি দেন তার গুণে, কি বলেন? আর
কাউকে ইজ্জত কম দেন তার কর্মে, তার কর্মে। এই দুইটা জিনিস মনে রাখবেন, একটা হলো গুণ, আরেকটা হচ্ছে কর্ম। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। যারা দাঁড়িয়ে আছেন বসেন। মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবি, জোরে বলেন, মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা। রে সেই নবীজির দরুদ পড় ও হে মুমিন নিরালা। আল্লাহ মাদনা বিয়ানা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। হযরতে হালিমাতুস সাদিয়ার কুলে যখন আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, দেওয়ার পরে হযরতে হালিমাতুস সাদিয়া তাকায়া দেখতেছেন নবীজির আম্মাজান কান্না করতেছে। হযরতে হালিমা বলেন, বোন আমেনা, আপনি কান্নাকাটি করবেন না। আমি হালিমা ওয়াদা করতেছি আমার শরীরের রক্ত বিক্রি করে হলো মুহাম্মদের খাবার যোগাবো। যদিও আমি হালিমার স্তনে দুধ নাই, আমার ঘরে কোনো উট নাই, দুম্বা নাই, এমনকি দুধ দহন করার মতো বকরিও নাই। এ বোন আমিনা, আমি ওয়াদা করতেছি মুহাম্মদের কোনোদিন অযত্ন হবে না। আমি মুহাম্মদের অনেক যত্ন করব, অনেক খেদমত করব, অনেক আদরে রাখব। আর আপনি যখনই মন চাইব আমি হালিমার বাড়ির দরজা আপনার জন্য খোলা, কোনো রাত নাই দিন নাই, যেই কোনো সময় আপনি যাবেন। আর যদি কারো মাধ্যমে সংবাদ দেন আমি হালিমা পাখির মতো মুহাম্মদকে নিয়ে ছুটে চলে আসব, তবু আপনি কান্না করবেন না, আপনি কান্না করেন না। কাঁদলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যেতে পারবো না। হযরতে আমিনা কান্না ছেড়ে দিয়ে আমার নবীজিকে সুন্দর করে হালিমাকে বিদায় দিলেন। আমার নবী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল থেকে বারবার হযরতে আমিনার দিকে তাকায়। তাকায় থাকতে থাকতে অনেক দূর পর্যন্ত তিনি তাকায় রইছেন। যখন হযরতে হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্রের প্রায় নিকটবর্তী হয়ে গেল, তিনি বুঝতে পারতেছেন তিনার দুইটা স্তনে আল্লাহর কুদরতে দুধ ভরপুর হইয়া কাপড় বেয়ে বেয়ে দুধ টপকায়া টপকায়া জমিনে পড়ছে। হযরত হালিমা তাড়াতাড়ি করে বাড়িতে গেলেন।
বাড়িতে যাওয়ার পরে চিন্তা করতে লাগলেন, 1 বছর আগে আমার বুকের দুধ শুকায় গেছিল, এখন দুধ কোত্থেকে আসলো? তিনি চিন্তায় পড়ে গেলেন। এই চিন্তার মাঝখান দিয়ে তিনি আমার নবীকে তিনার ডান স্তন দিলেন পান করার জন্য। আমার নবীজি ডান স্তনের দুধ পান করতে শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি ডান স্তনের দুধ পান করা শেষ হওয়ার পরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাম স্তন দিলেন আমার নবীকে পান করার জন্য। আমার নবীজির ব্যাপারে হযরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আল্লাহর কসম করে আমি বলছি, কত চেষ্টা করলাম মুহাম্মদকে আমার বাম স্তন পান করানোর জন্য, যতবার দিয়েছি আমার মুহাম্মদ কোন সময় আমার বাম স্তনে ঠোঁট মোবারক লাগান না। তখন আমি মা বাধ্য হয়ে চিন্তা করলাম দুধ তো নষ্ট হয়ে যাবে। 3 বছরের যে বাচ্চা হযরতে আব্দুল্লাহ, ছেলেটাকে ডেকে আনলেন। আনার পরে বলছে, বাবা আব্দুল্লাহ, দুধ নষ্ট হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে যাব, তুমি একটা কাজ করো, আমার বাম স্তনের দুধ তুমি পান করো। আল্লাহু আকবার কর না। এই জন্য নবীজি শরীয়তের কানুন করে দিলেন, 2 বছর পর্যন্ত কমসে কম 2 বছর মায়ের বুকের দুধ পান করাইতে হয় শিশু বাচ্চাকে। ইচ্ছা যদি করে আপনি 2.5 বছর 3 বছর কেন এর উপরও আপনি দুধ পান করাইতে পারবেন আমার নবীজির উসিলায়। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী যদি এই ব্যবস্থা না করতেন, খাজা ওই যে আব্দুল্লাহ যে আছে 3 বছরের বাচ্চা, কি দুধ পান করতে পারতো? এটাকে শরীয়ত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার এই বাম স্তনের দুধ খাজা আব্দুল্লাহ পান করছে আরো 2 বছর, নবীজিও ডান স্তনের দুধ পান করছেন 2 বছর। ক বছর হয়েছে? আব্দুল্লাহর জন্য হয়েছে 4 বছর, আর নবীজির জন্য হলো 2 বছর। সুবহানাল্লাহ বলবেন না? এই বিষয়টা তিনি মনে রাখছেন। এই দিন দুধ পান করানোর পরে চিন্তা করলেন, আহারে আমার একটা স্তনের দুধ পান করলে তো আমার মুহাম্মদ শুকায় যাবে, মোটা হবে না। তিনি ভাবলেন কি করা যায়, অর্থ নাই, টাকা পয়সা নাই, আমি তো গরিব মানুষ, কোথার থেকে দুধ কিনে আনবো? আমি তো ওয়াদা দিছি রক্ত বিক্রি করে হলেও দুধ আনবো। এবার তিনি দেরি করে না ভাই, তিনি সুন্দরভাবে চমৎকারভাবে তিনির ঘরে একটা 7 মাসের বকরির বাচ্চা ছিল। কত মাসের? কথা বলে না, কত মাসের? এই 7 মাসের বকরির বাচ্চা মানে ছাগলের বাচ্চা, ছাগি। এই ছাগির বাচ্চাটার কাছে তিনি গেলেন, নবীজিকে কুল মুবারকে কুলে নিয়ে ওই বাচ্চাটার পিঠে হাত রাখছে হালিমাতুস সাদিয়া। হাত রাইখা বলতেছে, ছাগল রে, তুই কেন বাচ্চা দিলি না? তোর যদি বাচ্চা থাকতো আজকে আমার মুহাম্মদের দুধ পান করাইতে পারতাম। বড় আফসোসের সাথে পিঠে হাত রাখার পরে তিনি উনুনে, ওই 7 মাসের বাচ্চার উনুনে হাত রাখছে। রাখার পরে সঙ্গে সঙ্গে খোদার কুদরত বোঝা যায় না, এই 7 মাসের বকরির বাচ্চার উনুনে দুধ সমাহার হইয়া জমায়েত হইয়া উনুনটা বড় হয়ে গেছে, বান বেয়ে বেয়ে দুধ পড়তে শুরু করেছে। নবীজির মুজেজা মোবারক, শিশুকালের মুজেজা। বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা কবির মনোযোগ, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করে না, আব্দুল্লাহর বাবাকে ডাকলেন। আব্দুল্লাহর বাবা কোথায়? ঘর থেকে একটা পেয়ালা নিয়ে আসেন। বাচ্চাটার উনুনে দেখি দুধ দেখা যায়, এই বকরির উনুনে দুধ দেখা যায়। এই আব্দুল্লাহর বাবা কোথায়? তাড়াতাড়ি করে বাটি নিয়ে আসেন, আমি দুধ দহন করব। বাটি নিয়ে আসলো।
দুধ দোহন করছেন, আমার নবীজিকেও পান করাইছেন, এমনকি ঘরের সবাই এই দুধ পান করে। একটা স্লোগান দেন না, আলেম আসছে যে হাসান বিল্লাহ মনে আসছে, হ্যাঁ আসছে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ। বলেন না সুবহানাল্লাহ। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চল। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া। আমার ভাইয়েরা, এইভাবে 2 বছর যাবত পর্যন্ত এই বকরির বাচ্চাটা দুধ দিয়েছে। কত বছর? আপনারা বলেন তো, বকরি মানে ছাগল, এই যে বেড়ি ছাগল, বাচ্চা দেওয়ার পরে কয়দিন দুধ দেয়? কথা বলে না, কয়দিন? ধরেন না 3 মাস, 4 মাস, 5 মাস, এরপরে তো দুধ বন্ধ। নবীজির উসিলায় এই বকরির বাচ্চাটা, 7 মাসের বাচ্চাটা 2 বছর দুধ দিছে। মুজাজা কিনা বলেন না? নবীজির মুজাজা। এটা মনে রাখছে হযরতে হালিমাতুস সাদিয়া। কেমনি রে দুধ হইল? এখান থেকে তিনি গেলেন, রাত্র হয়েছে, পূর্ণিমার চাঁদ, আহারে কি আলো, একেবারে ফকফকে সাদা পূর্ণিমার চাঁদ, একেবারে পরিষ্কারভাবে চাঁদটা গোল। এই আমার ভাইয়েরা, হযরতে হালিমাতুস সাদিয়া সব আরব দেশের ভিতরে নয়, পুরা আরব দেশের ভিতরে, এমনকি তাম পৃথিবীর ভিতরে যতগুলো রাজ্য আছে, যতগুলো দেশ আছে, প্রত্যেক দেশের নারী পুরুষেরা রাত্রির বেলা বেশি কাজ করত, রাত্রির বেলা বেশি কাজ করত। বাচ্চাদেরকে উঠানে শোয়ায়া তারা নিজেরা কাজকর্ম করত। যখন ধানের দিন আসতো, দেখছি আমরা ছোট বাচ্চারে উঠানে শোয়াই দিছে, ঠান্ডা বাতাসে শোয়াই দিয়া মা এবং সঙ্গে যারা আরো মহিলারা ছিল, ছেলে মেয়েরা ছিল, সবাইকে নিয়ে দান সিদ্ধ করত। আহারে কত সুন্দর লাগতো চাঁদনি রাতে, কত আরামের দান সিদ্ধ করার যাত্রটা এই বাচ্চাটারে দিত খেলার জন্য। এই চাঁদ দেখলে বাচ্চা খেলতো। আহারে আমার নবীজিকে এইভাবে চাঁদনি রাতেতে উঠানে শোয়া হযরতে হালিমাতুস সাদিয়া কাজকর্ম করতেছেন। হঠাৎ করে নজর করে দেখতেছেন আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদতি আঙ্গুল মুবারক দ্বারা চাঁদটাকে দূরের থেকে কাছে ডাইকা আনছে। চাঁদের আমার নবী ইঙ্গিত দিয়েছেন, চাঁদ আসো। চাঁদ নবীজির সামনে। আল্লাহু আকবার মুখে ধরে রাখছেন কি লিগা? সুবহানাল্লাহ বললে কি গুণ হইব?
নবীজি ডাক দিছে আঙ্গুল মোবারক দ্বারা, চাঁদ আসছে একদম কাছে। হযরতে হালিমা দেখতেছে অবাক, খিরে চাঁদ দিয়ে নবীজির সামনে, এটা তো উপরে থাকার কথা। হযরতে হালিমা তো সাদিয়া তাকায় দেখতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঙ্গুল মুবারক দ্বারা চাঁদকে একবার ইশারা দিল, দক্ষিণ দিকে যাও, চাঁদ দক্ষিণ দিকে গেল। আবার বলছে পূর্ব দিকে যাও, চাঁদ পূর্ব দিকে গেল। আবার বলতেছে উত্তর দিকে যাও, চাঁদ উত্তর দিকে গেল। চাঁদ রে তুমি পশ্চিম দিকে যাও, চাঁদ পশ্চিম দিকে গেল। অর্থাৎ চাঁদকে যেই দিকে যাইতে বলে সেই দিকে চাঁদ যায়। অর্থাৎ চাঁদ আমার নবীর কথা শুনে, ঠিক কিনা? আমার নবীর কথা মানে, কেননা চাঁদ সহ সূর্য সহ তারকারাজি সহ সবাই ছিল আমার নবীর নূর মুবারকের ইশারায় চলত। আল্লাহ কোরআনে বলেন ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আতা কাল উরজুনিল কাদিম লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বলেন না সুবহানাল্লাহ। এই চাঁদ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকারাজি যত আছে, আসমান জমিন যা কিছু আছে সব কিছু আমার নবীর নূর মুবারকের ইশারায় চলে। এটা আমার কথা না, কোরআনের কথা। আমরা রে বেদাতি কসমুল্লারা, হ্যাঁ আমরা রে জিলাপি খাওয়াই না মোল্লা কস, বিরিয়ানি খাওয়াই না। হ্যাঁ তুই ঠিকই কইছ, তোরা আমরা জিলাপি খাই, বিরিয়ানি খাই, আর তোরার তো শুনলেই গা চুলকানি উঠে। খাজ্জা ভালো করে খাজ্জা, চুলকাইতে থাক। তোরা যত চুলকাইবি আহলে সুন্নাত ওয়াল জামাত তত বৃদ্ধি পাবে, ঠিক কিনা? আজ পর্যন্ত কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত ওহাবিরে ভয় পাইছে এমন ইতিহাস আছে? কথা কোনা আছে? নাই। নবীজির এই বিষয়টা মনে রাখছে, বলেন না সুবহানাল্লাহ। নবীজির এই বিষয়টা মনে রাখছে। এবার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজিকে নিয়ে আস্তে আস্তে চলতে চলতে মোটামুটি ভালো বড় হয়ে গেছে। শরীয়ত বড় হওয়ার পরে নবীজির জাহিরি বয়স যখন প্রায় 17 বছর 18 বছর হয়ে গেল, তখন টুকটাক, একেবারে টুকটাক, বুঝেন না আপনারা, কিছু মানুষ সাহাবী হইছে মুসলমান হইয়া। তিনি কি করতেন? এই মুসলমানদেরকে হযরতে মাওলা আলী সহ, বলেন না সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু 10 বছর বয়সে, মতান্তরে 9 বছর বয়সে মুসলমান হয়েছিলেন নবীজির কাছে। কিন্তু হাকিকত তালাশ করলে তিনি আগেই মুসলমান, তিনি আগেই মুসলমান ছিলেন। আওলাদে আহলে বাইতের সদস্য তো, তিনি আগেই মুসলমান ছিলেন, এটা হাকিকত। কিন্তু জাহিরি জিন্দেগি শরীয়তের দৃষ্টিকোণে তিনি 10 বছর বয়সে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে সরাসরি হাত মুবারকে ধরে মুসলমান হয়েছিলেন। আমার ভাইরাম, তিনি সহ অগণিত সাহাবায়ে কেরাম, তিনি একটা মরুভূমির কিনারে একটা গাছের নিচে, গাছের ছায়ায় নবীজি সাহাবীদেরকে তালিম দিচ্ছেন। আপনি বললে শেষ করে দেবেন, এটা শেষ করলে, কারণ আমার পরে আরো হাসতে হাসতে ওলামায়ে কেরাম আছেন, আমি তো নগণ্য। হ্যাঁ, আল্লামা ডক্টর কফিলউদ্দিন সরকার সালি হুজুর কিবলা আছেন, যার এলেমের দর্শ তো আপনারা বুঝে নেই, কত বড় দরজার তিনি আলেম। সংক্ষেপ করে নিচ্ছি, তিনি যখন এই অবস্থার মধ্যে তালিম দিচ্ছেন, কিছু সংখ্যক সাহাবী হয়েছেন। এমন সময় হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি কি করছেন, পর্দানিশিনী হইয়া নবীজির সঙ্গে দেখা করার জন্য মরুভূমির উপর দিয়ে হাঁটতে শুরু করছে। উত্তপ্ত বালি, এই উত্তপ্ত বালিতে কোনো মানুষ যদি পা রাখে, খালি পা, সঙ্গে সঙ্গে ঠসা পড়ে চামড়াগুলো খসে পড়ত, গুস্তগুলো পর্যন্ত পড়ে যেত, এত উত্তপ্ত রৌদ্রের তাপ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে কোনো জুতা ছিল না রে বাবা। তিনি ওই যুগের মানুষেরা চামড়ার জুতা পায়ে দিয়া এই মরুভূমির উপর দিয়া হাঁটতে হইতো, অথবা উটের উপর সাওয়ার হয়ে হাঁটতে হইতো। এই উত্তপ্ত বালু উটের পা পুরাইতে পারত না, কারণ উটের পা ছিল আমার নবীজির নেগাক্রমে বরকতপূর্ণ। এইটার ঘটনা আরেকটা অন্যদিকে। ও আমার বাবারা, হযরতে হালিমাতুস সাদিয়া খালি পায়ে হাঁটতেছেন, আরে এই উত্তপ্ত বালু তিনার কোনো কিছু হয় না, এবং তিনি বুঝতে পারতেছেন নাও গরম নাও ঠান্ডা, এমন একটা অবস্থার মধ্যে হযরতে হালিমাতুস সাদিয়ার পা লাগতেছে। এমন সময় যখন সাহাবায়ে কেরামদের মধ্যে দুই একজন দেখছেন যে একজন মহিলা আসতেছে নবীজির কাছে, এবার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসতেছে আপনার সঙ্গে দেখা করার জন্য, আমরা চিনতে পারছি না গো নবী। এবার নবীজি তাকায়া দেখলেন তিনি দুধ মা হালিমাতুস সাদিয়া আসতেছে। এবার তিনি ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, তোমরা দেরি করো না, তোমরা এখানে অবস্থান করো, আমার সাথে তোমরা এসো না, আমি নিজে যাচ্ছি ওই মহিলার সাথে দেখা করার জন্য, তোমরা এখানে থাকো। এবার আমার নবীজি সামনাসামনি যখন যাচ্ছেন, হযরতে হালিমাতুস সাদিয়া তাকায়া দেখতেছেন আমার নবীর মাথা মুবারকের উপর দিয়া মেঘমালা ছায়া দিয়ে আসছে, মেঘমালা ছায়া দিয়ে আসতেছে। হযরতে হালিমাতুস সাদিয়া আরো আশ্চর্য হলো, হায় হায়, আমি হাঁটতেছি মেঘমালা নাই, তিনি আসতেছেন মেঘমালা আছে, ব্যাপারটা কি? আমার শরীরে সূর্যের তাপ লাগতেছে, কিন্তু আমার মুহাম্মদের মাথার উপরে তো সূর্যের তাপ লাগে না, ঠিক কিনা? এবার তিনি যখন কাছাকাছি হইল, আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি দুধ মায়ের সালাম দিয়েছেন, এই জন্য কি শান কমে গেছে? কি নবীর শান কমে গেছে? নবীজি যে দুধ মায়ের সালাম দিয়েছেন, এটার দ্বারা শিক্ষা কি? তুমি যদি সন্তান হও, এবার আপন মা হোক অথবা যেই কোনো মা হোক, সালাম দেওয়া সুন্নাত। কথা ঠিক কিনা? ছোট বড় সবাইকেই সালাম দেওয়া সুন্নাত। বড়রে সালাম দিবেন সম্মানার্থে, আর ছোটদেরকে সালাম দিবেন শিক্ষার জন্য, সে যেন সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন না? সালাম দিলে সওয়াব হয়নি? আরে বাবা কথা বলেন না, সালাম দিলে সওয়াব হয়নি? হ্যাঁ, সালাম দিবেন। হযরতে হালিমা বলেন, হুজুর কত চেষ্টা করি আগে আপনারে সালাম দিতে, কিন্তু আপনি আগে সালাম দিয়ে দেন, বিষয়টা কি? বলতেছে, আম্মা জান, আপনি তো হলেন আমার দুধ মা, আমি তো আপনার এক প্রকারের সন্তান, আমি সন্তান হয়ে আমি আমার আম্মারে সালাম দিছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আগে আপনি সালাম কি করে দিবেন? আমার ভাইরা গভীর মনোযোগ, নবীজির মাথা মুবারকের উপরে একটি রুমাল মুবারক ছিল সাদা রঙের। কি রঙের? সাদা রঙের রুমাল মুবারক, ডোরা কাটা। কি কাটা? কালো ডোরা কাটা। বলেন না সুবহানাল্লাহ। এই রুমাল মুবারক খানা আমার নবীজির মাথা মুবারকে ছিল। হুজুর আলাইহিস সালাম এই রুমাল মুবারক খানা টান দিয়া বের করে, টান দিয়া নামায়া তিনি সুন্দরভাবে হযরতে হালিমাতুস সাদিয়ার জন্য উত্তপ্ত বালুর উপরে বিছাইয়া দিলেন। সাহাবায়ে কেরামরা দূর থেকে ভাবতেছে, হায় হায়, যে রুমাল মুবারকের উপরে স্বয়ং জিবরাইল বসার ক্ষমতা নাই, কোনো ফেরেশতা বসার ক্ষমতা নাই, এই রুমাল মুবারক খানা নবীজি কারে বিছাইয়া দিলেন? কোন মহিলারে বিছাইয়া দিলেন?
এটা জিজ্ঞাসা করতে হবে। সাহাবীদের মধ্যে কথোপকথন। আর হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই রুমাল মুবারক খান আপনি এখানে বিছাইছেন কেন? বলতেছে, আম্মা জান, আপনাকে বসার জন্য বিছাইছি, আপনি এখানে বসবেন। বলতেছে, হুজুর এই রুমাল মুবারকের উপরে আমি কেমন করে বসবো? এই রুমাল মুবারকের উপরে তো স্বয়ং জিবরাইল বসার ক্ষমতা নাই, কোনো ফেরেশতা বসার ক্ষমতা নাই, কোনো সাহাবায়ে কেরামরা বসার ক্ষমতা নাই, আমি হালিমা কেমনে এই রুমাল মুবারকের উপরে বসবো? এবার আমার নবী কান্দে আর কয়, মা ও মা, ও গো আমার মা, আপনি যদিও আমার দুনিয়াতে আসার জন্য মাধ্যম হন নাই, আমার আম্মা জান হযরতে আমিনা আপনার কুলে উঠিয়ে দিয়েছেন আপনার দুধ পান করার জন্য। আমি আপনার বুকের দুধ পান করেছি, আপনি তো আমার দুধ মা, আপনি তো আমার দুধ মা হালিমা। আম্মা জান, আপনি যদি এই রুমালের উপরে বসেন, সব চাইতে আমি নবী বেশি খুশি হব। মা আপনি একটু বসেন, আমি বসে বসে কথা বলবো। হযরতে হালিমাতুস সাদিয়া কান্না করতে করতে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি গরিব হইছি, কোনো দুঃখ নাই, আমি একদিক দিয়া গরিব, আরেক দিক দিয়া সারা জগতের চাইতে বেশি ধনী, কেননা রহমাতুল লিল আলামিনের দুধ মা হইতে পেরেছি। আল্লাহ আমি শুকরিয়া জানাই তোমার দরবারে। এবার তিনি বসলেন রুমাল মুবারকের উপরে, নবীজিও বসলেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকটা বিষয় জানার জন্য আসছি। বলতেছে, ঠিক আছে, আপনি নিঃসংকোচে আপনি বলতে পারেন, কোনো চিন্তা ভাবনা নাই, বলেন। এবার বলছে, হুজুর আমার বুকে দুধ ছিল না, আপনাকে কুলে নেওয়ার পরে দুধ আসলো কেমন করে? নবীজি বললেন, রহমাতুল লিল আলামিন, সকল আলমের রহমত স্বয়ং আপনার কুলে অবস্থান করছিল, তখন আপনি নিজে রহমতে ভরপুর হয়ে গেছিলেন, এই জন্য আপনার বুকে দুধ আল্লাহ দিছেন। বলেন না সুবহানাল্লাহ। বলছে, হুজুর বুঝলাম, ডান স্তনের দুধ পান করছেন, বাম স্তনের দুধ কেন পান করলেন না? নবীজি বলেন, আমি শিশুকাল অবস্থায় আমি জানি আমার একজন দুধ ভাই আছে আব্দুল্লাহ নামে। আমি চিন্তা করেছি আমার দুধ ভাইয়ের বয়স মাত্র 3 বছর, আমি যদি বাম স্তনের দুধ পান করে ফেলি, আমার দুধ ভাই কষ্ট পাবে, না খায়া কষ্ট পাবে। এই জন্য আমি নবী হইলাম সবচেয়ে বড় ইনসাফ প্রতিষ্ঠাকারী। আমি ইনসাফ প্রতিষ্ঠাকারী, শিশুকাল থেকে ইনসাফ প্রতিষ্ঠা করছি। ওই ইনসাফ কইরা আমার দুধ ভাইয়ের জন্য বাম স্তনের দুধ রেখে দিতাম। হুজুর বুঝলাম, 6-7 মাসের বকরির বাচ্চার উনুনে কেমনে দুধ আসলো? বলে, আপনি যে আমারে কুলে নিয়ে বাচ্চাটারে ধরছেন, এই জন্য দুধ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আহা, এরপরে বলতেছেন, আপনি দেখেছি চাঁদকে ডাইকা কাছে আনছেন, আনার পরে চাঁদকে আঙ্গুল মুবারক দিয়া ঘুরাইছেন, বিষয়টা কি? আমরা তো চাঁদকে ডাকা শুরু করলো, চাঁদ নড়াচড়া করে না, আপনার ডাকে কেমন করে চাঁদ আসলো? নবীজি বললেন, আম্মা জান, এটা কোনো বিষয় না, চন্দ্র সূর্য তারকা এবং ফেরেশতা যত আছে, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু রহমাতুল লিল আলামিনের তাবেদারি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা শুনে এরা আমার ইশারায় চলে, এই জন্য চাঁদের ডাক দিছি, কাছে আসছে। পৃথিবীর সাধারণ বাচ্চাদের খেলনা হলো পুতুল অথবা দুনিয়ার সামগ্রী, ঠিক কিনা? আর আমার জন্য চাঁদ, তারকা এবং সূর্যকে আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছেন। এই জন্য রহমাতুল লিল আলামিনের নির্দেশে চন্দ্র সূর্য তারকা চলাচল করে। সুবহানাল্লাহ বলেন না কেন? যেই নবীর ইশারায়, নূর মুবারকের তাজাল্লিতে, ইশারা ইঙ্গিতে চন্দ্র সূর্য চলে, তারকা চলে, এই নবীর ব্যাপারে কথা কইলে আর চুলকানি উঠে, খাবজানি উঠে, ঠিক নিও? এই অ্যালার্জি, এই চুলকান্না ব্যারাম যেন তোকে সারা জীবন থাকে।
কথা কোন ঠিক কিনা? আমার আলা হযরত লিখছেন যে আমরা মিলাদুন্নবী পালন করলে দুশ্মনে রাসূলুল্লাহর খাজ্জানি উঠে, সুলকানি উঠে। যত পারো সুলকা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির মিলাদুন্নবী পালন করতেই থাকবো, করতেই থাকবো আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত। হাত তুলে বলেন না ঠিক না বেঠিক? দুই হাত উঁচু করে বলেন ঠিক কি না? এখনো সময় আছে, সুলকাইস না, তাড়াতাড়ি শূন্য। কথা ঠিক কিনা? দুজুক থেকে বাঁচতে চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আহলে সুন্নাত, খাঁটি আহলে সুন্নাত হয়, কাজে লাগবে। ঠিক কিনা? বলতেছে হুজুর বুঝলাম, এই ইয়াতে যে হাঁটলাম উত্তপ্ত বালুর উপরে দিয়ে আমার ফাউ দি ফুললো না। বলতেছে আম্মা জান, আপনি তো রহমাতুল্লিল আলামিনের দুধ মা, আপনি যে রহমাতুল্লিল আলামিনকে কুলে লইছেন, তখন থেকে আগুন, পানি, এমনকি ধারালো অস্ত্র আপনার জন্য হারাম। এগুলি স্পর্শ করবেন আপনাকে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীজির মুজেজা মুবারক সত্য কিনা? জোরে বলেন না সত্য কিনা? মানা ফরজ কিনা? আর জোরে বলেন না মানা ফরজ কিনা? এগুলি মানতে হবে। আইসা নাকি কোন